হোয়াট ইজ এসইও? এসইও কি? সহজ ভাষায় এসইও হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা একটি ওয়েবসাইটকে গুগলে এবং অন্যান্য সার্চ ইঞ্জিনের মাধ্যমে অপটিমাইজ করি যাতে নির্দিষ্ট কিওয়ার্ডে ওয়েবসাইট উপর দিকে র্যাঙ্ক করে। উদাহরণ হিসেবে বলতে গেলে যদি আমরা এখন গুগলে যাই, যেটা সার্চ লিখি বেস্ট হোটেল ইন কক্সবাজার, এটা সার্চ করলাম। সার্চ করার পরে স্ক্রল করছি, এই যে প্রথমে একটা ওয়েবসাইট দেখাচ্ছে, আবার একদম শেষে এসে আরেকটা ওয়েবসাইট। এই যে প্রথমে যে ওয়েবসাইটটাকে দেখাইছে এ ফার্স্ট পেজে প্রথমে আছে, আবার এ 10 নম্বরে আছে। এই যে দুইটা ওয়েবসাইটের মাঝখানে যে গ্যাপ, যে এ 10 নম্বরে আর সে প্রথমে, এই দুই মাঝখানে যে গ্যাপটা, সেই গ্যাপটাই হলো এসইও। একজন এসইও ওয়ার্কারের কাজ গুগলকে বোঝানো যে আপনার পেজটাই ব্যবহারকারীর জন্য সবচেয়ে উত্তম। আর এই কাজগুলো তিনটা ভাবে করে: অন পেজ, অফ পেজ আর টেকনিক্যাল এসইও। তো আমরা আস্তে আস্তে এই তিনটা বিষয় নিয়ে আরও ভালোভাবে সামনে আগাবো। এখন জাস্ট একটা সাধারণভাবে বলে যাচ্ছি। তো এই তিনটা কাজের মাধ্যমে আপনার ওয়েবসাইটটাকে গুগলে কিভাবে র্যাঙ্ক করবে সেটা নির্ভর করবে। বর্তমানে কিন্তু একটা প্রচলন কথা তৈরি হয়ে গেছে যে এআই আসার কারণে এসইও শেষ, কিন্তু বাস্তবতা হলো গুগল এখনও কিন্তু প্রতিদিন কোটি কোটি সার্চ প্রসেসের করে এবং বেশিরভাগ ক্ষেত্রে ওয়েবসাইটগুলো সার্চ রেজাল্টেই দেখায়। এআই সার্চ, গুগল এআই ওভারভিউজ পরিবর্তন এনেছে, কিন্তু ভালো কন্টেন্ট, ভালো ওয়েবসাইট এক্সপিরিয়েন্স এবং শক্তিশালী এসইও এখনও গুরুত্বপূর্ণ। তো এসইও শিখে এখনও যদি মনে করেন যে আপনি স্কিল ডেভেলপ করবেন এসইওর মাধ্যমে, এখনও অনেক ভালো একটা অপরচুনিটি আছে। আর এতটুকু বলতে পারি, যত দিন গুগল আছে তত দিন এসইও থাকবেই, কারণ গুগল মানুষ সার্চ করবেই, আর সার্চ রেজাল্টে মানুষের ওয়েবসাইটগুলোই আসবে, মানুষ আসবে না। তো এআইও আসবে না, এআই আবার সম্পূর্ণ উত্তরও দিবে না। এআই অন্য একটা ওয়েবসাইটের সেই কন্টেন্ট, সেই কোয়েশ্চেন, সেই অ্যান্সারটা কালেক্ট করে এসে সামনে শো করবে। তো 2026 সালে এসে এসইও অনেক স্ট্রং হয়েছে, আপগ্রেড হয়েছে। এখন যদি আগের মতনভাবে এসইও করেন তো সেই এসইওর মতন আগের মতন নাই, এখন বর্তমানে আরও কঠিনভাবে হয়েছে, অ্যাডভান্স হয়েছে। তো চলুন একসাথে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদের আমি এই কোর্সের ইউটিউব ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর শুধু এতটুকু নয়, আপনাদের আরও বলি যে এসইওর কাজের জন্য এখনও অনেক মার্কেট প্লেস আছে। ফাইবার, আপওয়ার্ক, কেওয়ার্ক, এরকম অনেক মার্কেট প্লেস আছে যেখানে আপনি আপনার স্কিলটাকে আরও ডেভেলপ করে ফ্রিল্যান্সিং করতে পারবেন। নিজের যদি ওয়েবসাইট থাকে সে নিজের ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করতে পারবেন। আপওয়ার্ক, কেওয়ার্ক, এই যে তিনটা যেই দেখাইলাম, আরও আছে পিপল পাওয়ার, লিজিট। তো ওইগুলোর থেকে কেওয়ার্কে খুব সহজে অর্ডার পাওয়া যায়, আপওয়ার্কেও পাওয়া যায়, কিন্তু আপওয়ার্কে একটু টাফ। ফাইবার আরও অনেক সহজ, এখানে আপনি যদি সার্চ করেন অন পেজ এসে প্রথমে দেখাই দিচ্ছে 2000+ রেজাল্ট। এখানে একটা ভালো এসইওর যদি আপনি সম্পূর্ণ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত জানতে পারেন বা শিখতে পারেন, তাহলে আপনি এখানে আপনার স্কিলটাকে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজের স্কিলটাকে আরও ডেভেলপ করে আর্নিং করতে পারবেন। আপনাদের স্টেপ বাই স্টেপ আমি সব কিছুই দেখাবো, কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে গিগ পাবলিশ করবেন, কীভাবে নিজের স্কিলটাকে আরও ডেভেলপ করবেন। জাস্ট এখানে এসইও সার্চ দিলাম, আপনি এখানে আর্টিকেল ক্যাটাগরি, এখানে দেখেন কতগুলো ক্যাটাগরিতে রেখেছে। আর্টিকেলের ক্ষেত্রে 24,070টা গিগ আছে এখানে।
প্রাইসগুলো দেখছেন, $120, $20, 20, 30, এক্সেট্রা এক্সেট্রা। বহুত এই এসইও ইন্ডাস্ট্রিতে এখনো বহুত কাজ আছে যেগুলো আপনারা করতে পারবেন। তো চলুন আমরা আস্তে আস্তে এসইওর কাজগুলো স্টেপ বাই স্টেপ সবগুলো আপনাদের শেখাবো। বিশেষ করে আরও একটা ফোকাস দেবো, সেটা হলো লোকাল এসইও, যেটা গুগল ম্যাপের একটা ভালো বেনিফিট এনে দেয়। যে আপনি গুগল ম্যাপের কাজ জানলে আরও ভালো কাজ, ভালো ক্লায়েন্ট পাবেন, ভালো কাজ পাবেন। জিএমবি র্যাঙ্কিং 300+ রেজাল্ট। এই জিএমবিরও প্রচুর কাজ আছে। আশা করি আস্তে আস্তে আপনাদের আমি সব কিছুই শেখাবো। এসেও যেহেতু পুরোপুরি শেখানোর চেষ্টায় থাকবো, আর আশা করি আপনারা আমার সহায় থাকবেন। তো মোটামুটি এসইওর যেই মূল কাজ সেটা হচ্ছে নিজের হোক বা ক্লায়েন্টের হোক ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানো গুগলে, কারণ বায়ারদের বেশিরভাগই টার্গেট থাকে গুগল র্যাঙ্ক করানো। তো আমিও সেই ফোকাসটাই দিব যে গুগলে কিভাবে র্যাঙ্ক করাবেন, আর স্টেপ বাই স্টেপ আমি সব কিছুই দেখাই দেবো। অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, জিএমবি, তারপরে যে এআইগুলো আছে সেই এআইয়ের মাধ্যমে কীভাবে র্যাঙ্ক করবে, আস্তে আস্তে আমি আপনাদের সব কিছুই দেখাবো। যেহেতু এটা আমি প্রথম শুরু করছি ভিডিও আপলোডের। আর এরকম অনেকগুলো মার্কেট প্লেস নিয়ে এসেও আপনাদের সামনে শো করবো, যেখানে আপনারা খুব সহজে ক্লায়েন্ট পাবেন, অর্ডার পাবেন, আবার ফ্রিল্যান্সিং করে নিজের ক্যারিয়ারটাকে আরও উন্নত করতে পারবেন। মূলত যাদের ফ্রিল্যান্সিং করার প্রতি আগ্রহ আছে তারা সাথে থাকেন, আপনাদের ভালো একটা অপরচুনিটি দেখাই দেবো ইনশাল্লাহ।